হাসরের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধইরা ধইরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। দায়িত্বশীলরা রেডি হয়ে যান। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালাবার উপায় নাই। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটা ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষের দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল, সরকার বাহাদুর গোটা দেশের মানুষের দায়িত্বশীল, আর গোটা মুসলমান উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ছাত্র নাই, আমি একা, আমিও কারো অধীনে নাই। রহমতের নবী বলবেন আমার দায়িত্ব কি জানতে চাই। নবীজি বলেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এগুলো অনর্থক দিছেন নাকি? কথা বলেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এগুলোর আলাদা ডিউটি, হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। আল্লাহ বলবেন, বান্দা বল, হাতের ডিউটি যথাযথ পালন করেছো। অনেক বান্দা পালন না করিয়াও আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ জানেননি করছে কিনা। আল্লাহ জবানটাকে বন্ধ করে অর্ডার করবেন, হাত কথা বল, পা কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গম জাহারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। কত বড় নির্লজ্জ বাবা মা যে একটা সন্তান আল্লাহ দিছেন, এটাকে বিয়া শাদীর মধ্যে যৌতুক না নিলে হবে না। যৌতুক যারা দেয় এরাও জালেম, যারা নেয় তারাও জালেম। এদের মতো ইতর, এদের মতো ফকিন্নি, এদের মতো চোর, এদের মতো ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। যারা যৌতুক দেয় আর নেয় এরা পৃথিবীর নিকৃষ্ট চোর, এরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নি, এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর। আর বাকিটা কইতে গেলে টুপি খোলা লাগবে।
এরপরে লজ্জা হবে না এ জাতির এরপরও লজ্জা হবে না, ও পায়খানা খাইতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে না শুনাইলে কে বলবে? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাবার পরামর্শ দিতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। রাগ করবেন না। রাগ করবেন কেন? রাগ করবে হিন্দু, রাগ করবে বৌদ্ধ, রাগ করবে বিধর্মী, আপনি করবেন কেন? এখানে আপনি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম না। আপনার কি আসতে বলেন কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক? কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। পোশাক কেন আলাদা? সবাই শার্ট প্যান্ট টাই লাগান, আমরাও লাগাই। আর না হয় যদি মনে করেন আমরা সঠিক পথে আছি, তা আপনার সঠিক পোশাক নেন না কেন? আপনি মুসলমান, এক আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই কোরআন মানেন, একই কাবা মানেন, একই ধর্ম মানেন, এক কালেমা, অথচ আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত ভিআইপি জগতের মুসলমান, বড় আজীব। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি রাখতে চান না। চান না তো চানই না, আবার চাপাবাজি করেন। আপনাদের থেকে ঈমান তাজা আছে না? একটু ভাবেন না, মানুষকে আল্লাহ ভাবার মতো একটা কলব দিছে। একটু ভাবেন যে কেন আসছেন, যৌবন গেল কই, কোন দিন দাড়ি উঠলো, কোন দিন দাড়ি সাদা হলো, টের পাইছেন কই? এই মুরব্বীরা, সেই যৌবনের শক্তি কই? এখন লাঠি ছাড়া চলতে পারেন না। যুবকরা মুরব্বীদের দিকে তাকাও, তোমার হালাত এরকম হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে মোবাইলওয়ালারা মোবাইল একটা পাইছে, এটা জান্নাতের টিকিট। হ্যাঁ, 24 ঘন্টা মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল। কি করে? গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। 24 ঘন্টা যার মোবাইলটা আপন বানাইছে, আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। 1-2 ঘন্টা মোবাইল না ধরলে কি ক্ষতি হবে? এখানে আইয়া ওই মোবাইলটা দেখান লাগবে আমারে যে আমি এক মোবাইলওয়ালা, আমারে চিনেননি। এরপরে জিনেরা দেখে মোনাজাতের পরে যদি নিয়ে দেয় দৌড়, গেল আমও গেল, সালাম। এই যারা মোবাইল হাতে নিছ, জিনেরা দেখছে, রেডি থাকো, মোনাজাতের পরে টের পাইবে। বহু জিন এখানে আছে। কোন জায়গা দিয়ে নিবে? মোবাইল নিয়ে গেছে বাসায়, হে খুঁজে হেনে ওই তেরপালের তলে। কেমন বোকা! মোবাইল একটা মরণস্ত্রের নাম। মনে রাখেন, কিছু কিছু কথা বলি, মনে রাখেন, কাজে লাগবে। মোবাইল একটা মরণস্ত্রের নাম। ছুরি দিয়া মানুষ জবাই করে ডাইরেক্ট, মোবাইল দিয়া মানুষের জীবন নষ্ট করে এটা ইনডাইরেক্ট। এমন কোনো সাইড নাই যে মোবাইল আপনার আমার ক্ষতি করে নাই। আমি এই কথাগুলো না বললেও পারি। অনেকে আমাকে নিষেধও করে যে ভাই আপনারে মোহব্বত করে আসছে, রেকর্ড করবে। তো কলবে রেকর্ড হবে না কেন? এ কারণে তো মোনাজাতের পরই আবার বিড়ি। কি ওয়াজের অ্যাকশন শুরু হয়ে গেছে জায়গায়, মোনাজাত দিয়েই বিড়ি। আবার পকেটে হাত দেয়, আছে না পইরে গেছে। আল্লাহ, এ কথাগুলো কেউ বলবে না। আমি যেদিন মরে যাব আমার বলাও বন্ধ হয়ে যাবে। বলনেওয়ালা নাই, 2-1 আছে, এরা মরে গেলে সব শেষ। কি
কি আর বলবো, কোন দিকে বলবো? সব হুজুর একদিক, চরমনাই আর একদিক। কি বিষয় কি কয়? সব ভালো, চরমনাই খারাপ। চরমনাই কি খারাপ? সব একদিক গেল, এরা গেল না কেন? নবী কয় ১৫০০ বছর আগে, আলেম দেখলে দৌড় দিও না। পৃথিবীতে সব থেকে ভালো যেমন আলেম, ঠিক সব থেকে খারাপও তেমন একদল আলেম। আল্লাহ, গাঞ্জাখোর, সুদখোর, মদখোরকে আল্লাহর রসুল খারাপ না বলে আলেমকে বললেন কেন? এ বিষয়ে অনেক বয়ান করছে, আজকে করব না। তো আমি আয়াত ও হাদিসের তর্জমাটা পড়ছিলাম, পড়ি নাই তো, অর্ধেক অস্ত এমনি হয়ে গেছে। তর্জমাটা বলি, এরপরে দেখি কতটুকু আগানো যায়। তবে মোনাজাতটা দিয়া ফেলামু বয়ানের মধ্যেই, শুধু আপনাদের ধৈর্যের উপরে। যদি দেখি শুনতেছেন চলবে, আর যদি দেখি না উঠা বসা করেন, আস্তে করে দেখবেন হঠাৎ হাত উঠায় ফেলছে। এবার কান্নাকাটি ছাড়া আর কোনো হাত নিচে নামানো যাবে না। আর 1 বছর পরে যদি দেখা হয় তো হাত আবার দেখা হবে না, এলে শেষ। ডিস্টার্ব না করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদের বেশি ক্ষুধা লাগছে? হ্যাঁ এ ভাই, ভলিউম বাড়াও। আচ্ছা, যতটুকু ক্ষুধা তো কিছু আছে। এই ক্ষুধা কি 1 কাপ চা, একটু বাদাম চানাচুর আর পান নিলে কি ক্ষুধা যাবে? তাই 2 ঘন্টা বসে বয়ান শুনবেন, এর মধ্যে অনেকে পান চাবান, অনেকে চা টানেন, অনেকে বাদাম, বুট। এই বেদবিগুলো কেন কোরআনের বাগানে? কেন? আপনার খানার জন্য তো দোকানওয়ালারা ডাকতেছে, যান এখানে কেন? আয়াত হাদিসের তর্জমা বলা শেষ। এবার হাদিসের উপরে কিছুক্ষণ কথা, এরপরে আয়াত নিয়ে যদি পারি কিছু কথা। আল্লাহ রসুল কি বললেন? দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর কাছে এই দায়িত্বের জবাব দিতে হবে কি হবে না? নবীজি হাদিস যখন শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন, দুনিয়াতে যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, যাদের উপরে অধীনস্থদের দায়িত্ব নিবে, ওই অধীনস্থদের জন্যই কর্তা হলো দায়িত্বশীল। যেমন সব সন্তানেরা মা বাবার অধীন, সব মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, সব ছাত্ররা শিক্ষকদের অধীন, সব শিক্ষকগণ ছাত্রদের জন্য দায়িত্বশীল। বুঝতেছেন তো? প্রত্যেক স্ত্রীগণ স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লিরা ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? ইমাম। তো কমিটি কেন? কমিটি আছে না নাই? রাজনীতি মসজিদে কম না বেশি?
চাপাবাজি করে, মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশের সব থেকে নোংরা রাজনীতি চলে মসজিদের মধ্যে, নোংরা, সব থেকে নোংরা। এরকম নোংরামি কইরা বহু মসজিদ দুই ভাগ হয়ে গেছে, নামাজ জামাত দুইটা হইছে আলাদা, আছে না নাই? এই সব থেকে নোংরামি রাজনীতি চলে মসজিদে। আগের দলের কারা ছিল, এগো ফিডায় নামাও, আমরা আসবো, আবার আবার আরেক দল আইব, বলবে তোরা ফিডা নাম। মসজিদ নিয়ে রাজনীতি, হ্যাঁ দোষ নাই, সব দোষ ইমাম সাহেবের। ইমাম সাহেব পাগড়ি বান্ধে না কেন, এটা দোষ। আর হে যে দাড়ি রাখে না, এতে দোষ নাই। কমিটি কেন মসজিদে? কমিটির কাম হইল মসজিদ সুন্দর করা, মুসল্লিদের নামাজ যাতে আরামে পড়তে পারে, দারোয়ান রাইখা গেটের তালা খুলে রাখা, পথিক যেন নামাজ পড়তে কষ্ট না পায়, ওজুর পানি টানি সব ঠিক থাকবে, ফ্যান লাগবে, এসি লাগবে, এই ব্যবস্থা। আর মুসল্লিদের ধর্মীয় লাইনে যত দায়িত্ব সব পালন করবে ইমাম ও খতিব। আর এখন কমিটির হালাত কেমন? মুসল্লি শুদ্ধা, ইমাম খতিব শুদ্ধা, এরপরে নাকে রশি লাগায় ঘুরায়। কথা বলেন না কেন? কয় কথা কমু একদিনে, এমনি তো শুরুর থেকেই আগুন জ্বলতেছে। বাড়ির থেকে মুখস্থ করে আসছি যে আজকে এই বয়ানটি এখানে সাইজ করুন, ঠিক না? বুঝলো আর না বুঝলো ঠিক। আমি বাসার থেকে মুখস্থ করে আসছি এই বয়ান, যে আপনাদের এখানে এই বয়ান করব। কে বলাচ্ছেন? আল্লাহ জানেন এই আমার কথাগুলো বললে এখানে কিছু রুগী আছে, এদের ফায়দা হতে পারে। এই রুগী নাই? আচ্ছা বলেন তো, সরকারি চাকরি যারা করেন বা বেসরকারি চাকরি করেন, খুব বুঝ থাকলে দ্রুত জবাব দিবেন। এই সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবীদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত মাসে? নিম্নে, আচ্ছা আমি 20 ধরলাম, কত? 20,000। আর বাম হাতে তো আরো কিছু আউট আছে না, টেবিলের নিচে মুক্তা টুক্তা তো পাওয়া যায়, না পাইলে রাতারাতি কলা গাছ হয় কেমনে? 5 তলা 10 তলা ঘর উঠে কেমনে? আছে না নাই? আচ্ছা বলেন, এবার সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আপনাদের এই অঞ্চলে মসজিদগুলোতে ইমাম আছে? এগো ডিউটি কয় ঘন্টা? বলেন, সত্য কথা বলেন, কয় ঘন্টা? বেতন কত মাসে? 50,000। নগদ না বাকি? বলেন তো, আল্লাহ বিবেক দিছে, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? আপনার বিবেক দিয়ে বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? যে 24 ঘন্টা রিমান্ডে রাখে ইমাম গো, রিমান্ডে। জহুরের সময় নাই, আসরে ধৈর্য ফেলাইছে গেটের সামনে এক ফকিন্নি, হুজুর জহুরে ছিলেন না কেন? এত বড় পাওয়ার কে তুমি? বলে আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? প্রত্যেক মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় কত মাসে? 100। সেক্রেটারি সভাপতির থেকেও ধনী, সে দেয় কত? 50। কেন? সভাপতির বেশি দিলে বেয়াদবি হবে। আছে না নাই? আপনারা একটা আন্দোলন শুরু করেন, যেহেতু বাঁচার উপায় নাই, মসজিদের সভাপতি হলে প্রত্যেক বছর 1 কোটি টাকা দিতে হবে মসজিদে, সেক্রেটারির 50 লাখ দিতে হবে, নাইলে কমিটি বাদ। এরকম একটা আন্দোলন করেন, সব সাইজ হয়ে যাবে। কথা হয় না? দেখবেন এইবার যে সভাপতির ঝালটা কেমন, যে নগদ 1 কোটি টাকা দিতে হবে, এরপরে সভাপতি। কি এই হিম্মত আছে? হুদা মিশা কথা। আপনি পারবেন না, কারণ আপনারা তো ওই যে ভোটের আগে খাওয়াইয়া লাইন করে রাখছে না, হ্যাঁ, টাইট করাই ফেলাইছে। আপনি পারবেন না তো। বরং ইমাম সাহেব যদি কিছু বলে, মসজিদের মুসল্লিরা পর্যন্ত ইমামের বিরুদ্ধে চায়ের দোকানে মিটিং বসায়। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামার সাথে বেদবি করিয়েন না, মর্যাদা দিতে না পারলে অন্তত খবরদার অসম্মান যেন না হয়। আপনি পারলে উপকার করেন, নাহলে চুপ থাকেন, ক্ষতি করিয়েন না।
পারলে হুজুরের প্রশংসা করেন, নাইলে চুপ বসে থাকেন, বদনাম করিয়েন। অন্তত এতটুকু হিসাব করে চলেন। কুয়াতে নে কিনাদারি বদমকুন বরওজুদে খুদসতম্বে হদমকুন হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। দায়িত্বশীলরা রেডি হয়ে যান। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালাবার উপায় নাই। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটা ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষের দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল, সরকার বাহাদুর গোটা দেশের মানুষের দায়িত্বশীল, আর গোটা মুসলমান উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ছাত্র নাই, আমি একা, আমিও কারো অধীনে নাই। রহমতের নবী বলবেন আমার দায়িত্ব কি জানতে চাই। নবীজি বলেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এগুলো অনর্থক দিছেন নাকি? কথা বলেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করায় গন্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এগুলোর আলাদা ডিউটি, হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। আল্লাহ বলবেন, বান্দা বল, হাতের ডিউটি যথাযথ পালন করেছো। অনেক বান্দা পালন না করিয়াও আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ জানেননি করছে কিনা। আল্লাহ জবানটাকে বন্ধ করে অর্ডার করবেন, হাত কথা বল, পা কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গম জাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো। হাত কথা বলতে পারে না, এটাই সত্য। কি আপনাদের হাত কথা বলতে পারে? এখানেও একটা পয়েন্ট, খালি কানের মধ্যে ওয়াজ নিবেন না, এটি কাজে লাগাইতে হবে। বর্তমান দুনিয়া ফিতনার দুনিয়া, বিশেষ করে আমাদের ইসলাম নিয়ে ফিতনা বেশি। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পরে প্রথম একটা ঘর বানালেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর।
ইবাদতের ঘর, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব। কিছু বলা লাগবে না, তাকায় দেখবেন সওয়াব। ভাইরা আমার, হাসরের ময়দানে ওই যে বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা দুনিয়ার যত লাইনের মুসলমান আছে ওখানে উমরায় হজে যায়নি। জবাব দেন না কেন? রাগ করতেছেন? আমি কি আপনাদের সাথে দুশ্মনী করতেছি? আমি তো দিল ভাঙ্গা মোহাব্বত নিয়ে আসছি। যদি কেউ বলে নিচে নাইমা পাও ধর, আমি নিচে এসে পাও ধরবো। তারপরও যদি কেউ বলে দাড়ি রাখবো পাও ধরলে বলো, আমি নিচে এসে পাও ধরবো। সেই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ওই বাইতুল্লাহর হজে সারা দুনিয়ার মুসলমান সেখানে আছে। এক এক লাইনের মুসলমানের এক এক কোয়ালিটি। গিয়া দেখলাম কত আল্লাহর বান্দা, আমরা তো বাইতুল্লাহর দিকে পাও দেই না, আর কিছু মানুষ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে এরপরে কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া হাতের সাথে ট্যাক লাগায় তারপরে কোরআন পড়ে, মাটিতে ফালাইয়া। এমন শরীরে আগুন লাগছে কিছু বলতেও পারি না। আবার একদল নাক টাইনা ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, ওযু টজু নাই, নামাজ আল্লাহু আকবার। যা দেখছি তা বলি। আবার নামাজে দাঁড়ানোর পরে মোবাইলে রিং বাজতেছে, নামাজের ভিতরে মোবাইল বের করে হ্যালো কথা টথা কয়ে কয় সলা সলা, নামাজের ভিতরে আছি, পকেটে ঢুকায় সে নামাজ আবার ঠিক আছে। আবার এক দলের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে একটা টুকরা বার করিয়া কপালের নিচে দেয়। আমার দেশের বাঙালি ওই কর্মচারীকে বললাম এটা কি করলো? কয় হুজুরেরা জমিনে সেজদা দেয় না, কারণ ইবলিস জমিনটা নাপাক কইরা ফেলাইছে, এই জন্য পকেট থেকে একটা টুকরা বের করে ওইটার উপরে সেজদা দেয়। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানো, কেউ আবার দোনো হাত ছাইড়ে দিছে। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হিংসা ছাড়েন। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় হজ কইরা আবার জাগা মতো বাড়ি যায়, বলেন কোনোদিন কি এই দলাদলি আর মারপিট কইরা দুই একজন মারা গেছে? কোনো ঝগড়া হয়েছে? আমাকে সোনার বাংলায় এত গজব কেন? আমিন লইয়া ঝগড়া, তারাবি 20 রাকাত না 8 রাকাতেই লইয়া ঝগড়া। হ্যাঁ, বুকে হাত বাঁধবে না নাবির নিচে নিয়ে ঝগড়া। কার অভিশাপ লাগছে আমাকে দেশটার মধ্যে? এত ঝগড়া। রমাজানে 8 রাকাতওয়ালারা মনে হয় যেন একটা তুফান শুরু হয়ে গেছে মসজিদে, যায় ভাঙ্গে চুরা সব লইয়া। এবার 20 রাকাতওয়ালাকে মন্ডা পর্যন্ত ভাঙ্গে দিয়ে যায়, আছে না নাই? আচ্ছা আমাকে একটা মাসালা বলেন, এখানে তো বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, রমাজানে 1 রাকাত নফলের দাম অন্য মাসের তুলনায় কম না বেশি? 1 রাকাত নফল ফরজের আর একটা ফরজ, এটা জানেন? তাহলে রমাজানে যদি কেউ মনে করে যে আমি 8 রাকাত তারাবি পড়ব, যদি কেউ মনে করে, তর্ক নাই, তাহলে তার উচিত কি যে বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ি, কারণ আমার রমাজানের 1 নফল ফরজের সমান। যদি আল্লাহর মহব্বত থাকে তাহলে উচিত না? তর্ক কেন? ঝগড়া কেন? আমলের প্রতি এত অনীহা কেন? আমি কি তর্কের কথা বলছি? যুক্তি যে 1 নফল ফরজের সমান, তাহলে ঠিক আছে তারাবি আমরা 8 রাকাতই মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নেই। কি আমরা যারা 20 রাকাত পড়ি, পৃথিবীর কোনো মুফতি সাহেবের শক্তি আছে আমাকে বলবে যে আমরা গুনাহ করছি? একটা মুফতিও বলতে পারবে? তাহলে জীবনে আর ওয়াজ করব না ময়দান। মতনৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকার মানে কি? হারাম, হারাম। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমরা বুকে হাতওয়ালাদের গালি দেই, আপনারা কেন আমাকে নাভির হাত লয়ে টানাটানি করেন?
আমরা যারা আস্তে আমিন বলি, জোরে আমিন বলনেওয়ালাদেরকে হিংসার নজরে গালি দেই, আপনারা কেন আস্তে আমিনওয়ালাদের বাঁকা নজরে তাকান? কি তাকওয়া বেশি আপনাদের? এই জন্য কি এই দ্বন্দ্ব আমগো দেশে নাই? মক্কা মদিনায় নাই কেন? আমার কথাগুলো বুঝে আসে আপনাদের? আমি পক্ষ বিপক্ষ বয়ান করি না, আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে আসছি। আমি এখানে একবারও বলবো না সবাই তাবলিগে যাও, পীর সাহেবের কাছে যাও, কওমি মাদ্রাসা, একবারও বলবো না। এবং আমার মতো হুজুর হও। আমি বয়ানই করি এখন ইদানিং, আমার বয়ান একটু আলাদা লাইনে করি, কারণ সব হুজুরেরাই তো এই বয়ানগুলো করে। আমি একটু আলাদা করি। কেমন? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এরা ওই জায়গায় থাকিয়া কিভাবে জান্নাত পাইতে পারে সেই পরামর্শটা আমি আলাদাভাবে দেই। আমার কামই এইটা। আমি পরামর্শ দিই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। এই আমার টোটাল বয়ানের ফলাফল এই কথাগুলো। শেষে এডি বইলেই মোনাজাত দিয়ে দেব। আমি একবারও বলবো না যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোনো কথাই বলবো না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, ভুলেও বলবো না। আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেই হবে, একবারও বলবো না। বরং আমি সাহস দিয়ে যাব, স্কুলে যারা পড়াচ্ছেন ওখানে পড়ান, স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না। আমার এটা দাবি, আমার অন্তর থেকে বলছি। যুবক, তুমি কলেজে পড়ো, ডাক্তার হও। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব আছে? আমার দেশে ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসি এসপির অভাব। এই কপাল আমাকে এত খারাপ, এত মাথা নষ্ট। কই মাদ্রাসায় পড়লে কি হইব? কথা কি হইতে হইব? মাদ্রাসায় পড়লে মাওলানা, মুফতি, ডাক্তার হয়। তা আমরা মাদ্রাসায় বইরা ডাক্তার হইলে তোরা ঘোড়ার ঘাস কাটবি কলেজে বইরা? কপাল পরাম তার সেরা। কেমন প্রশ্ন এটা? একটা কথা হইল? এখন যদি আমরা আবার তার সেরার মতো তোমগো ধাক্কা দে, এই স্কুলে পড়লে মাওলানা হয় না, বাদ দে। স্কুলে পড়ে লাভ কি? মাওলানা হইতে পারবা না, হাফেজ হইতে পারবা না, মুফতি হইতে পারবা না, আগুন দিয়ে জ্বালায় দাও। তখন হুজুর খারাপ, তখন হুজুর খারাপ। মানে মুখে আসছে আর বইলে ফেলাইছে। মাদ্রাসায় পড়ে লাভ কি? ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো ইঞ্জিনিয়ার মাদ্রাসায় বানাইলে তোমরা কলেজে ঘোড়ার ঘাস কাটবা? একটা বোকা মানুষের মতো চিন্তা চেতনা নিয়ে চলে। আরে তোমার বাপমার সাথে বিয়ার ব্যবস্থা, তোমার বোনের বিবাহ যাবো আমরা, আর আমরা মাদ্রাসায় পড়বো, ঘর বাড়ি বানাবো, সেই কাজ করবা তোমরা। কি তাই তো দুই দল মিলেই সমাজ চলবে। কি ভাই, এটাই তো নিয়ম। একটা ধাক্কা ধাক্কি, মানে কিলাকিলি না করলে, একটু খোসা না দিলে ভাল লাগে না। তো মাদ্রাসায় পড়ে লাভ নাই। কেন? চাকরি পাওয়া যাইব না। আরে কলেজের ছেলে মেয়েরা সার্টিফিকেট, MA বিএর সার্টিফিকেট নইয়া এরপর কানতেছে, এটির চাকরি আগে দে, আমাকে চিন্তা পরে কর। ফাও আকামের দোকানদার, হাজার হাজার বেকার যুবক কানতেছে। আমি মিথ্যা বলতেছি? লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না, ঘুষের টাকা চায়, সুদের টাকা চায়, বাড়ি বিক্রি করে টাকা দিয়েও চাকরি পায় না। এগুলিও কথা নাই, ফাও আকামের দোকানদারি। আসলে ওই যে গ্রামে কথা বলে না, দেখতে নারী চলন বাঁকা, মানে হুজুরকে একটা খোসা দিতেই হইল। এদেশে হুজুরেরা বোঝা। তাহলে হুজুর বাদ দে, দেখ ঠাডা কেমনে পড়ে। ঘুমের মধ্যে দেখবি যে ঠাডা পইরা তুই নাই, একের পর এক ঠাডা পড়বে, খোদার কসম। এই জমিন আছে আমগো কান্নাকাটি আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে মাদ্রাসায়। এই তাবলিগ, এই পীর মুরিদির কারণে দেশ এখনো সুন্দর আছে। ফাও প্রশ্ন, এটি কোনো প্রশ্ন? আকল কত নষ্ট। আমগো চাকরির লেগে হে চিন্তা করো। কে আমরা হুজুরেরা তো করোনায় না খায় মরি না? কি সরকারের টাকায় চলে স্কুল, কলেজ, আলিয়া, আর আমগো কওমি কি সরকারের টাকায় চলে? অথচ সেই করোনায় সব বন্ধ, আমগোটি চালু ছিল। আমগো মাদ্রাসা চলে নাই?
সত্য কথা বলেন না কেন? সরকার 1 টাকাও দেয় না, পারে না তালা মাইরে দেয়। কওমি মাদ্রাসা বন্ধ করো, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে, বন্ধ করো। কই এরপরও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা বন্ধ হয়েছে, করোনায় চলছে। কি সম্মানও কমছে? আপনাদের সম্মান দিছে নেতায় আর টাকায় আর ক্ষমতায়। ক্ষমতা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, টাকা নাই। আমি না বলছি সত্য কথাটা স্বীকার করবেন? আমগো সম্মান দিছে মদিনার আদর্শ, টুপি, আল্লাহর কোরআন। আমগো মদিনার আদর্শ আছে, সম্মানও। আগের এমপি সাহেব কয় হাফিজ ভাই দোয়া চাই, এখন নতুন এমপিও টেলিফোন করে হুজুর দোয়া চাই। এটা টাকা দিয়ে কেনা যায় সম্মান? কে দিছেন? কে দিছেন? চোখে দেখতেছেন, এরপরও মানেন না কেন? যে টুপিটার দাম কত, এই দাড়ির মূল্য কত? মূল্য আছে না নাই? গোপনে না ওপেনে? তো দাড়ি রাখেন না কেন? ও বিয়ার পরে তোর কপালে বউই নেই, তুই কি আর বিয়া করবি? যেই পরিমাণ মোবাইলে আকাম করো, আবার বউ ডানা খাটা ভরিয়েইব, ভরি জুতা দিয়া বাইরে তোর চান্দি গরম করে এরপরে তোর ফকিন্নি বানাই এরপরে আর এক জায়গায় হিজরত করবে। লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ। মইরে গেলে যদি কও হাফিজ মিথ্যা বলছিল, কবরে জুতা মাইরে আস। লিখে রাখ কথাগুলো। এই মোবাইলে যদি আকাম করো রাতে, তোর কপালে বউ নাই, আসবে ডানা কাটা পরি জল্লাদ, আইয়া তোর মায়েরে আলাদা করবে, তোর বাপেরে আলাদা করবে, বলবে এটি ডানা কাটা পরি, তো বলবে তোর মায়ের ডানা খারাপ, কাট, তোর বাবার ডানাও খারাপ, বাপ। এরপর কথা কি করবো? টাঙ্গাইল শহরে ফেলাট লইয়া হে নেব, কিছুদিন খাইয়া লই, বলবে তোর ডানাও খারাপ, হিজরত করবে। এই আকাম চলে না? চলে না? খাও, আরো যৌতুক খাও, আরো খাও যৌতুক। হায় হায় হায়, পৃথিবীতে সাময়িক কষ্ট তো থাকবেই, দুনিয়া নাইলে এটা তো হলে জান্নাতি হইত। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের মতো পৃথিবীর কোনো সরকার, কোনো বাহাদুর, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আমাদের মতো শান্তিতে সম্মানে নাই, নাই, নাই। আছে? এই যে এখন প্রধানমন্ত্রী যে আইছে, হুজুরগো সম্মান করে না? করে না? হ্যাঁ, 17 বছর টের পাইছে যে হুজুরেরা কি, একটু যদি ফাউল করে গোল হয়ে যাবে, গোল গোল। সারা দেশ একটা জাগরিবে, গোল গাট্টি গোল। কি বলবো? গাট্টি গোল, কোনো মাফ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে? আচ্ছা যুবকেরা, তোরা তো অনেক ভয় পাইতেছ। আচ্ছা বলো যুবক, তোমার মতো কি দাড়িওয়ালা নামাজি স্কুলে নাই, কলেজে নাই? র্যাব, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বাস ওয়াজ শেষ। এই ওয়াজটাই তোমার জীবনের আসল। এখন প্রশ্ন, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার আছে? হুজুর বা তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনের চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এইগুলো আমার মূল বয়ান। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাশরের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধইরা ধইরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। চোখ বল, চোখ বলবেন হে মালিক, তুমি যেই ডিউটির জন্য চক্ষু দিয়েছ, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব, এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। আল্লাহ পাকের আদালতে চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পালানোর কোনো সুযোগ। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তো জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধইরা বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাড়ি উঠে না। আমরা তো জনগণের হেদায়েতের রস দিছি, আমগো জন্য দিছিনি। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কমিটি অজ দেয় কাগো হেদায়েতের জন্য, আমনে গো হেগো হেদায়েতের অজ দেয়নি। এক জায়গায় অজে গেছি, নাম কইলে চিনবেন, আমারে বয়ান উঠে পরে নাই, হে নাই কই, কয় বোতল খাই হইয়া রয়েছে। নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনবে। একজনের দ্বারা 1 লাখ হাদিয়া দিয়া এই হুজুরের দিও, বাস হে টাল হয়ে গেছে খাইয়া। ওয়াজ করায় কমিটির হেদায়েতের জন্য তো কোনো ওয়াজ নেই। দেখেন না মসজিদে ইমামের টাটকা বয়ান কি, মুসল্লি খালি বাড়ে বাড়ে, দাড়ি রাখে, নামাজ পড়ে, কিন্তু যারা দায়িত্বে আছে কমিটি, এরা বয়ান হনেও না, আমলও করে না। এরা 80 সবার শেষে,
যায় সবার আগে। কি আছে না নেই? তবে জেলাপি থাকলে আলাদা কথা। সেদিন 3 জুমার সুন্নাত এক জুমায় পড়ে জেলাপি। হায় হায় হায়, আল্লাহর ভয়। এত বয়ান এত বয়ান এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? ও আমার কলিজার যুবক বাবা, একটু দিলটাকে প্রশ্ন করো। তোমার অন্তরে যেমন গুনাহ করতে মনে চায়, আল্লাহর কসম আমার অন্তরেও তেমন গুনার আকর্ষণ আছে না নাই? নাই? বরং তোমার একটু কম, আমার বেশি। কারণ আমার তো গুনাহ করার রাস্তাই পাইলাম না। ছোটবেলার থেকে বাবায় বেত লইয়া রেডি, দস্তারখানে খানা খানাইলে প্লেট সরায় দে। ছোটবেলার থেকে রোজা রাখ। আমার 7 বছরের মেয়ে একটা রোজাও ভাঙে নাই, 30টা পুরা। একদিন উঠাই নেয়, জিদ করে না খায় রয়েছে। আর আমনের ছেলে মেয়ে গো কি খবর? চেহারা নষ্ট হয়ে যাবে। বয়স হয় নাই, বয়স হয় নাই। কত বয়স? 2 নাতি হইছে। এই জন্য লিখে রাখেন মা বাবারা, হাসরের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালতে। আমার মা বাবায় জীবনে আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তেলাওয়াত কোরআন শিখায় নাই। ও যুবক, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। মনের খাহেশ মিটাইয়া মনের শখে দাড়ি তো কম কাটলা না, এখনো কি তোমার তওবা করতে মনে চায় না? তোমার আশা কি এখনো পূরণ হয় নাই? মনের আশা পুরাইতে গিয়া পার্কে পার্কে কত দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? মনের আশা পূরণে কত রাত মোবাইল চালাইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? একটা যুবক আমারে বলো, তোমার আর কত দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইল চালাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? আল্লাহর কাছে আমার এই জবাবটা দাও। আর হায়াতের বাকি আছে কয়দিন তাও বলো। রমজানের ঈদের পরে কি দেখো নাই কত মানুষ হঠাৎ মরে গেল? বাসের সাথে ট্রেনের ধাক্কা লাগছে, ঈদের জামা কাপড় পইরা গেছে, জান চলে গেছে, আনন্দ নাই, পুরা ফ্যামিলিতে কান্নার আওয়াজ। কিছুই না রে বাবা, আগামী বছর এই মাঠে ওয়াজ চলবে, কিন্তু এই ময়দানের অনেকেই দুনিয়ায় থাকবে না। কি এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহ কয় আমাকে ভয় করার মতো ভয় কর। এর উপরে অনেক আলোচনা করার সময় আর পেলাম না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম খৌফ। ভয়ের মূল কথা হলো বান্দা নেক আমল করতে না পারলেও গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।
ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার জন্য আমি দোয়া করে গেলাম। আপনাদের অবদান আর আদর্শের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? বলে মায়ের আদর্শ ভালো। সন্তানটা ভালো কেন? মায়ের আদর্শ ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের আদর্শে ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানটার সিনায় কোরআন লাগায় দেন, একদিন ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়াচ্ছেন, আপনার কি ভয় লাগে না? এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার মতো একটা মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আমি কেন পারবো না? জীবনের আশা পূরণ করতে গিয়া মার্কেটে কম দৌড়াইলেন না, বেপর্দায় আড্ডা কম দিলেন না। এখন তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করবো না। যুবকেরা, জীবনে গুনাহ তো কম করো নাই, মনটাকে বুঝাইয়া তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়া, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম। আজকে থেকে তওবা করি, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা যদি করার মতো করতে পারেন, জীবনের সব গুণে একটা সেকেন্ডে আল্লাহ মাফ করে ওলির খাতায় নামটা লেখায় দিবে। তবে সবার কপালে হেদায়েত হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চাইবে, আল্লাহ তাকে দিবে, যে চাইবেন আল্লাহ তাকে দিবেন না। অতএব যারা হেদায়েত পাওয়ার আশা আছে, মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপর্দায় চলবেন না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলার মতো তওবা কইরা যদি কেউ রেডি হয়ে থাকেন অন্তর দিয়া, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, আপনার ভয় তাকওয়া নিয়া, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।